এটাকে কি বলা হয়? শাড়ি মানে এইটাকে মেশিন তাঁত। আচ্ছা, এইভাবে কাপড় তৈরি হচ্ছে এটা আর কি, শাড়ি খাদি শাড়ি তৈরি হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, খাদি শব্দের অর্থ হচ্ছে খদ্দর বা হাতে বানানো পোশাকপত্র। তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় খুব একটা বড় সঙ্গ দিয়েছিল। খাদি শাড়ি দেখলে তো। আচ্ছা, বানানো কোথায়? আপনাদের বাড়িতেই নাকি? না, আমাদের লোক দিয়ে বানানো হয়। আচ্ছা, আপনাদের বাড়িটা একটু বলবেন। এই ব্যাগগুলো যে বানানো হচ্ছে, হ্যাঁ, এই ব্যাগগুলো এগুলো পাঞ্জিং করা হয় আগে আমাদের। আগে একটা র মেটেরিয়াল নিয়ে আসা হয়, র মেটেরিয়ালস নিয়ে এসে সেইটাকে আমরা আমাদের এই মুর্শিদাবাদের খাঁটি মধু একদম 286 টাকা কেজি, মানে কিছু অফারও আছে। কাশ্মীর কাওয়া, এটা চা, আমাদের বাংলা চা বলে। এটার মধ্যে অনেক কিছু আছে ভাই, কিন্তু আচ্ছা, মানে তুমি দেখলে পাগল হয়ে যাবে ভাই। আচ্ছা, এরকম এই যে পটচিত্রটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা চিত্র, কিন্তু এর পিছনে কিন্তু একটা কাহিনী রয়েছে, যেটা এই চিত্র দেখে বোঝা যায়। Hey guys, I am Ramesh and come back with another new video. Right now আমরা আছি এখন আমাদের এই সদর শহর বহরমপুরে, এবং আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বহরমপুরে একটা ট্রেডিশনাল মানে খাদি মেলা। তো এখান থেকে আমরা কিন্তু একটা টোটো ধরবো অ্যান্ড ওইখান থেকে সোজা চলে যাব বহরমপুরের সেই খাদি মেলা। এইটা হচ্ছে স্টেশন, এবং স্টেশন থেকে আপনারা বেরিয়ে কিন্তু টোটো গিয়ে স্কোয়ার ফিল্ড চলে যাবেন, মানে স্কোয়ার ফিল্ড 10 টাকা ভাড়া নেবে সামথিং। আমরাও যাবো অ্যান্ড পুরোটাই আপনাদেরকে কিন্তু দেখাবো। ক টাকা ভাড়া? 15 টাকা। 10 টাকা নাই তো আসার সময়? জাস্ট 15 টাকা ভাড়া এখান থেকে। আপনাদের স্টেশন থেকে এই খাদি মেলা মানে স্কোয়ার ফিল্ড আসতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট, এবং ভাড়াও কিন্তু 15 টাকা। 10 টাকা যাই হোক, 10 থেকে 15 টাকা ভাড়া নিবে। আপনারা চলে আসবেন, খুব সহজে আসতে পারবেন। এখানে কিন্তু অনেক রকমের স্টল আছে, যেগুলো থেকে আপনারা এখানে কিন্তু আপনারা গাড়ি আর বাইক কিন্তু খুব সহজে পার্কিং করতে পারবে। এই হচ্ছে গেট, এত বড় একটা গেট, আর এখানে কিন্তু লেখা আছে মুর্শিদাবাদ খাদি মেলা 2025, মানে 2025/26। উপরে দেখেন মহাত্মা গান্ধীর একটা কিন্তু খুব বড় করে ছবি দেওয়া আছে, আর এরকম একটা গেট। প্রথমত এখানে এন্ট্রিতে কোনো পয়সা লাগে না, আর উপরে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া আছে, কারণ খাদি পুরো আমাদের পশ্চিমবঙ্গে না, পুরো ভারতবর্ষের এটি একটি ট্রেডিশনাল ওইরকম একটা পুরো কিন্তু ফিল্ড। একদিক থেকে ঘোরালে আপনাদের কিন্তু ভালো লাগবে, মানে তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। এই দেখুন সামনেই কিন্তু এগুলো সব খাদির পোশাকপত্র, কোয়ালিটি দেখুন একদম। আর এইরকম করে কিন্তু চারিদিকে দেখেন সব পরে পুরো মাঠের চারিদিকে কিন্তু খাদির যে স্টলগুলো আছে, সেই স্টলগুলো একদম এগুলো সব খাদি, সব খাদি, একদম পিওর খাদি। এগুলো তো পাঞ্জাবি মনে হয় না? এগুলো পাঞ্জাবি। এইগুলো তো মেয়েদের? হ্যাঁ, মেয়েদের, মানে সমস্ত রকমের মেয়ে ছেলে সব, পাঞ্জাবি থেকে শুরু করে। এখানে তো ব্লেজার টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হচ্ছে শিবশক্তি খাদিটা। ও, এটা আপনাদের দোকান? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ইন্দ্রপ্রস্থ, বহরমপুর। আচ্ছা, এখানে দেখুন আপনারা সব শাড়ি, এগুলো শাড়ি তো দাদু? সিল্ক শাড়ি। সিল্ক শাড়ি। আপনাদের বাড়ি এখানেই নাকি? আমাদের বাড়ি নগর। এগুলো সব বাড়িতেই তৈরি হয় আপনাদের ফ্যাক্টরি তাঁতের? ও আচ্ছা, খাদি কোনগুলোকে বলছে এগুলো? খাদি ওই কাঠের, ওই যেটা খাদি। আচ্ছা, মেশিন আছে। হ্যাঁ, আগে তো ওই আপনার এখনো এই সিল্কের শাড়ি হাত ছাড়া হবে না। ও, সিল্ক শাড়ি হাতেই বুনতে, মানে এই শাড়িগুলো হাতেই হবে। আচ্ছা, তারপরে আমি দেখলাম আবার আগুনে পোড়ালে হয়তো আবার পুড়ছে না। এটা সিল্ক না, যে পলিস্টার। ও, পলিস্টার। আচ্ছা, সিল্ক হলে পরে ইয়ে হয়ে যাবে, ছাইটা গুঁড়ো হয়ে যাবে। পলিস্টার হলে পরে ডাব হয়ে থাকবে। আচ্ছা, তো এইখানে দেখুন পরস্পর সব কিন্তু বড় বড় স্টল। এখানে আপনারা দেখুন যে কতগুলো বাঁশের তৈরিতে সে ফার্নিচার, মানে যে ঘরের যে সাংসারিক ফার্নিচারগুলো লাগে সেগুলো কিন্তু সব তৈরি। তো এই জেনে নেবো এগুলো কি, আমার তো লাগে না যেগুলো বাঁশ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি এগুলো? ভেতে? আচ্ছা, আমি ভেবেছিলাম হয়তো বাঁশের তৈরি, বাট এগুলো বাঁশের তৈরি না। কাছে এসে দেখলাম যে দেখেন এই যে ভেতে বলছে, ভেতে দিয়ে তৈরি। কত সুন্দর সুন্দর ফার্নিচার। আপনাদের কাঠের তৈরি যে ডাইনিং টেবিল আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। যে দেখুন পুরো কিন্তু কাঠ, একটা পুরো কাঠ দিয়ে তৈরি করে স্ট্রাকচার তৈরি করে এখানে কিন্তু তৈরি করা হয়েছে সেই ডাইনিং টেবিলগুলো। আমরা একটু সামনের দিকে এগোই, দেখি আরও কি কি আছে এখানে। এইগুলো তো সব কাঠের দিয়ে তৈরি দাদা? এইগুলো তো সব কাঠের দিয়ে তৈরি, মানে এই সব পুতুলগুলো কাঠ দিয়ে তৈরি একবার। এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো প্রাইস কিরকম আছে দাদা? 100 টাকা পিস? সবগুলো 100 টাকা পিস না? দামে ডিফারেন্ট আছে দামে? আচ্ছা, এই যে দেখুন এখানে একতারা, সেই আমরা
বোলপুরে দেখেছিলাম, সেই বোলপুরের শান্তিগুলো এগুলো খুব কিন্তু পাওয়া যেত একতারা। 100 টাকা দাম বলবো, মানে বিভিন্ন যেরকম আপনি নিবেন সেরকম দামের ডিফারেন্ট আর কি। এখানে দেখুন নার্সারি, মানে গাছও পাবেন আপনারা বিভিন্ন রকমের গাছ, ছোট থেকে বড় করে ফুলের থেকে শুরু করে লেবু, তারপর ওইখানে কত রকমের গাছ আছে, ইনডোর ট্রি আউটডোর ট্রি সমস্ত রকমের ট্রি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে আপনারা একটু দেখুন খাদি গ্রামীণ, তো আমরা একটু ঢুকি খাদি গ্রামীণে। এই যে আপনারা পোশাকপত্রগুলো দেখুন, সমস্ত কিছু খাদি, মানে হাতে সে ট্রেডিশনালভাবে ঐতিহ্যভাবে বানানো হয় এগুলো। শাড়িগুলো দেখুন, এই যে সব সিল্কের শাড়ি। এইগুলো কি দাদা? এইগুলো মধু, এগুলো কোথায়? সুন্দরবনের মধু নাকি ভগবানগোলা? না, আমাদেরই যে শহর আছে পাশের শহর ভগবানগোলা, সেইখানকার মধু, খাঁটি মধু না? কিরকম প্রাইস আছে এগুলো? 286 টাকা কি কেজি? হ্যাঁ, 1 কেজিতে 286 টাকা কেজি, মানে খাঁটি মধু একদম। আমাদের এই মুর্শিদাবাদের খাঁটি মধু একদম 286 টাকা কেজি। মানে কিছু অফারও আছে, আপনারা যদি আসেন তাহলে ট্রাই করতে পারেন। চারিদিকটা দেখুন এরকম, চারিদিকে কিন্তু সেই খাদির পোশাকপত্র। তো আমরা এইখান দিয়ে এন্ট্রি করলাম, এখান দিয়ে এবার বেরাবো। আপনাদের বাচ্চারা যদি নিয়ে আসেন বা আপনারা যদি আসেন সঙ্গে বাচ্চা যদি আসে, তারাও কিন্তু এখানে খুব সহজে খেলা করতে পারবে। একটা সেকশন তৈরি করা আছে এখানে, কিন্তু বাচ্চারা মজা করে এনজয় করার জন্য। এটা হচ্ছে খাবারের স্টাইল, এদিকে শুধু খাবার পাওয়া যায়, কারণ মানুষ তো একটু খেতেই ভালোবাসে। লেদার, একদম পিওর লেদার। আচ্ছা, শান্তিনিকেতন পিওর লেদার। শান্তিনিকেতনে, হ্যাঁ এইগুলো সব। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ, সব শান্তিনিকেতনে। এগুলো ব্যাগগুলো কি মেড করা বা তৈরি করা হয় শান্তিনিকেতনে? আচ্ছা, মানে এইগুলো সমস্ত কিছু তৈরি করা হয় সে আমাদের বোলপুর শান্তিনিকেতনে, বীরভূম জেলা। এই ব্যাগগুলো যে বানানো হচ্ছে, হ্যাঁ এই ব্যাগগুলো, এগুলো পাঞ্জিং করা হয় আগে আমাদের। আগে একটা র মেটেরিয়াল নিয়ে আসা হয়, র মেটেরিয়ালস নিয়ে এসে সেইটাকে আমরা সেই চামড়াটাকে ম্যানুফ্যাকচারিং করে তারপরে আমরা এটাকে এই ডিজাইনটাকে করি, তারপরে মেয়েরা এটা প্রিন্ট করে, মেয়েরা হাতে তুলে দিয়ে প্রিন্ট করে। মানে এগুলো সমস্ত মানে একদম তৈরি, প্রসেসিং তৈরি সব বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, আমরা র মেটেরিয়াল নিয়ে এসে সেইটাকে প্রসেসিং করি। আচ্ছা, গরম জলে ফুটিয়ে মেটেরিয়ালটাকে, মানে মেটেরিয়াল তো ঠিক না, এটা চামড়াটাকে নিয়ে এসে কলকাতা থেকে চামড়াটাকে নিয়ে এসে তারপর আমরা নিজেরা করি। কাঁচা চামড়ার উপরে কাজ হয় এগুলো। আচ্ছা, এগুলো হলো পাকা চামড়া। কাঁচা চামড়া, পাকা চামড়া সমস্ত রকমেরই আছে এখানে, এবং এখানে বিনা ছাপেরও আছে, যেতে কোনো আর্ট করা নেই। আচ্ছা, তো ড্রেসগুলো আমরা একটু দেখে নেবো সেই বোলপুর শান্তিনিকেতনে। জাস্ট দেখুন, এই যে আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতনে এক্সপ্লোর করেছি, এবং সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন নিচে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। এইগুলো কিন্তু সব বোলপুর থেকে। বোলপুর শান্তিনিকেতন জায়গাটা একদমই আলাদা, ওইখানকার জিনিসপত্র দূর থেকে দেখলেই বোঝা যায় যে এই জিনিসটা বোলপুর শান্তিনিকেতনে। ওই জন্য আমি দূর থেকে দেখলাম এবং দেখলাম যে এটা বোলপুর শান্তিনিকেতন লাগছে, ওই জন্য আমি গেলাম। তো দাদা বলছে এখান থেকেই কিন্তু বোলপুরেই ওখানেই তৈরি হয়, বা ওখান থেকে এখানে আনা হয়েছে এবং এখানে বিক্রি চলছে। মানে একদম সুন্দরবনের মধু, এগুলো খাঁটি মধু। পটচিত্র, এগুলো কোথায় বানানো হয়? আপনার ওই সাউথ বেঙ্গলের দিকেই, জায়গাটার নাম পটচিত্র। এগুলোর খুব ট্রেডিশনাল একটা জিনিস আমাদের বেঙ্গলের, যে মানুষরা এই যে দেখুন এই যে পটচিত্রটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা চিত্র, কিন্তু এর পিছনে কিন্তু একটা কাহিনী রয়েছে, যেটা এই চিত্র দেখেই বোঝা যায়। খুব একটা আমার জানা নেই, যারা তৈরি করে তারাই ভালো জানে, এবং যারা ইন্টারেস্টেড বেশি এবং তারাও জানে। চারিদিকে দেখুন কত পটচিত্র, এগুলো সব তামার, কপারের উপর গোল্ড পলিশ। ও গোল্ড পলিশ এগুলো। আচ্ছা, খাদি শাড়ি দেখলে তো। আচ্ছা, বানানো কোথায়? আপনাদের বাড়িতেই নাকি? না, আমাদের লোক দিয়ে বানানো হয়। আচ্ছা, আপনাদের বাড়িটা একটু বলবেন। আমাদের জিয়াগঞ্জ। এগুলো কিন্তু সব কিন্তু মানে বাড়িতেই তৈরি করা হয় আর কি, খুব সুন্দরভাবে। সিল্কের শাড়ি তো এগুলো। আমার প্রতিটা জিনিসেই কালার গ্যারেন্টি আছে, প্রতিটা জিনিসেই। হ্যাঁ, আর খুবই কম দামে, এবং 30 টাকা যে আংটি পাওয়া যাচ্ছে, ফিঙ্গারিং পাওয়া যাচ্ছে, সেটাও আপনার সব মানে রেগুলার ইউজ করলেও 3 মাস যাবে। আচ্ছা, আর নোয়া তো আমি যেমন পরে আছি, এই নোয়া পরে আছি দেখো, এটা আমি 1.5 বছর থেকে পরে আছি, আমার কাছে নোয়া খুব ফেমাস। দাদা এগুলো সব তো তোমরাই তৈরি করো বলো বাড়িতে? এগুলো 50 টাকা, এগুলো 100 টাকা। মানে কিরকম 100 টাকা 50 টাকা বুঝলাম? এক পিস করে 50 টাকা। মানে এটা একটা পিসে 100 টাকা, এটা 100 টাকা তো? আচ্ছা, 100 টাকা। মানে খুবই সুন্দর, একদম মাটি, পিওর মাটি দিয়ে তৈরি, খুবই সুন্দর। আর এখানে দেখুন মাটির বোতল আছে, তাও এই যে দেখুন মাটির কত রকমের কাপ। এত বড় একটা মাঠ, সামনে কিন্তু কিছু শো এর ব্যবস্থা করা আছে। আপনারা এই জুতোগুলো দেখুন, সবই কিন্তু এগুলো কি দিয়ে তৈরি আন্টি? পাট নাকি? পাট। সবই কিন্তু এই যতগুলো জুতো আছে এগুলো কিন্তু সব পাট দিয়ে তৈরি। এবার আপনাদেরকে দেখাবো যে খাদি, আসল খাদি কি এবং কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটাই। আপনি এখন কি করছেন? সুতো তৈরি করছেন নাকি রেশম থেকে? আচ্ছা, মানে সেই রেশমের গুটি থেকে সুতোগুলোকে আলাদা করা হচ্ছে।
এবং সেই দেখুন সে ঐতিহ্য সিস্টেমে। এবং খাদি পোশাক কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদেরকে এবার দেখাবো। এটাকে কি বলা হয়? শাড়ি মানে এইটাকে মেশিন তাঁত। আচ্ছা, এইভাবে কাপড় তৈরি হচ্ছে এটা আর কি, শাড়ি খাদির শাড়ি তৈরি হচ্ছে। এইখানে কিন্তু একটা মহাত্মা গান্ধীর মূর্তি আছে। তো আপনাদেরকে বলে রাখি, খাদি শব্দের অর্থ হচ্ছে খদ্দর বা হাতে বানানো পোশাকপত্র। তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় খুব একটা বড় সঙ্গ দিয়েছিল আমাদের ভারতের অর্থনীতির দিক থেকে। এবং সেটা কিন্তু এই যে এইভাবে কিন্তু রেশম পোকাতে সেই তৈরি করে এবং এখান থেকে কিন্তু এইরকম প্রসেসিংয়ে তারা সুতোগুলোকে আলাদা করা হয় এবং সেই সুতোগুলো এখানে এইভাবে শাড়ি তৈরি করা হয়। এবং এই যে দেখুন তৈরি করা হয়েছে, এই যে দেখুন। এবং রেশম থেকে যে রেশম পোকা আছে সেটা কিভাবে তৈরি করা হয়, এখন এরকম গাছ থেকে চাষ করা হয়, তারপর এইরকম প্রসেসিংয়ে কিন্তু পোকাগুলোকে রাখা হয় এবং সেখানে গুটি গুটি করে সুতো তৈরি করে এবং সেই সুতোগুলোকে আলাদা করে এইভাবে মেশিনের সাহায্যে, গোল গোল চাকা মেশিনের সাহায্যে, যেমনটা এইখানে করছে দেখুন সেই বয়স্ক দাদিরা যেরকমভাবে করছে। তো এইভাবে কিন্তু সুতোগুলোকে আলাদা করা হয় সেই গুটি থেকে এবং সেই সুতোকে এই মেশিনটাতে তৈরি করা হয় শাড়ি। এই যে আমার দিদি এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। ট্রাই করলেই হবে, ট্রাই করলেই হবে। মানে সেই মোটা সোদাটাকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে রিফাইন করে পাতলা করছে আর কি, যেটা মানে কাপড়ে ভালো উপযুক্ত হয়। কোথা থেকে এসেছো ভাই? হ্যাঁ, কোথা থেকে এসেছো? আমি রঘুনাথগঞ্জ হ্যাঁ? থেকে। রঘুনাথগঞ্জ। এই বহরমপুর ফার্স্ট টাইম? না না কাওয়া খেয়েছো? কাওয়া না না খাইনি, তো খাও। ট্রাই করার জন্য এলাম। কি অ্যাকচুয়ালি কি জিনিস আমি বুঝতেই পারলাম না এটা। ওর কাছ থেকে ওর কাছ থেকে চা এটা? হ্যাঁ, ইন্টারভিউ নিবা তো আমার কাছে চলে আসো। জিজ্ঞাসা করো, তুমি কোশ্চেন করো, আমি উত্তর দিচ্ছি। এটা তো কাশ্মীরি খাওয়া। হ্যাঁ, কাশ্মীর কাওয়া, এটা চা, আমাদের বাংলা চা বলে। এটার মধ্যে অনেক কিছু আছে ভাই কিন্তু। আচ্ছা, মানে তুমি দেখলে পাগল হয়ে যাবে ভাই। আচ্ছা, এরকম মানে সুন্দর চা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খাওনি, একমাত্র কাশ্মীরি পাওয়া না যায়। এগুলো কাশ্মীরি খাওয়া তো, ওই জন্য আমাকে একটা দিন ট্রাই। পাত্রটা দেখুন একদম পুরো রাজকীয়। জাস্ট আমরা একটা ট্রাই করবো এখানে। তো এখানে সেই কাশ্মীরি খাওয়া, জাস্ট এই দেখুন কালারটা। ডিমান্ড বেড়ে যায়। একদম মিষ্টি, পুরো চায়ের মতন সেম একদম। সেই কেসার দেওয়া আছে এবং আরো বিভিন্ন রকমের দেওয়া আছে। সেই কাশ্মীরি ট্রেডিশনাল কাশ্মীরের মানে নিয়মে তৈরি করা। तुम्हारा घर कश्मीर है दादा? कश्मीर कहाँ से? श्रीनगर। ये किससे बनता है एक बार बोल दीजिए, कैसे बनता है इसका? ये आलमंड, कैशनट, इलायची, सैफरन, काहजबान, सबिस्तान, रोज लिव्स, हानी, इतने सारे चीज से बनता है। এই দাদারা কিন্তু কাশ্মীর থেকে এবং এদিকে একটা স্টলও আছে দেখুন, জম্মু কাশ্মীর। I am good. তো দাদা কিন্তু কাশ্মীর থেকে। সামথিং ইউ সেড টু মাই বেঙ্গলি অডিয়েন্স। I love Bengali and I love Bengal also. তো হাউ টু ফিল টু আওয়ার বেঙ্গল মুর্শিদাবাদ? It is good here. We come here every year ইয়া, and the experience is good. ওকে, নাইস নাইস টু মিট ইউ। এই ছিল আজকের পুরো কিন্তু খাদি মেলা। সন্ধ্যা নেমে এলো এবং 12টা থেকে দুপুর 12টা থেকে সেই দুপুর 12টা থেকে স্টার্ট হয় এবং অফ হয় এটা রাত্রি 9টার সময়। এটা চালু হয়েছে 26শে নভেম্বর এবং শেষ হবে 10শে ডিসেম্বর এবং এখনও কিছুদিন সময় আছে। যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই একবার ভিজিট করবেন এই খাদি মেলা। এখানে এলে কিন্তু আপনি অনেক রকমের জিনিস দেখতে পাবেন। তো এইরকম কিন্তু আমরা এখন ব্যাগ দিয়ে দিলাম, বাইরেটা কিছুটা এইরকম। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন অ্যান্ড বাইকের পার্কিংও আছে এইদিকে। তো আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না, কারণ এখানে বাইক প্লাস কারেরও পার্কিং ব্যবস্থা আছে। আর খুব সুন্দরভাবে আপনারা কিন্তু মানে ভিজিট করতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে, মানে আমাদের মুর্শিদাবাদের ট্রেডিশনাল খাদি ফেস্টিভ্যাল বা খাদি মেলা। তো মেলার বাইরেই কিন্তু এত খাবারের স্টল, এখানে আপনারা বসে কিন্তু অনেক কিছু খেতে পারে। দেখুন কতগুলো স্টল চারিদিকে, এখানে আপনি সমস্ত রকমের খাবার পাবেন। ভেতরে কিছু নেই, ভেতরে শুধু মেলা আর সেই স্টল, দোকানের স্টলগুলো। আর বাইরে বেরিয়ে কিন্তু অনেকগুলো খাবারের দোকান পাবেন, এখানে আপনারা অবশ্যই খাবার দাবার খেতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অবশ্যই আপনারা আসবেন। হ্যাঁ, 10শে ডিসেম্বর কিন্তু শেষ, এখনও কিছুদিন সময় আছে। যারা ভিজিট করতে চান অবশ্যই আসবেন। তো ব্যাগ দিয়ে দিলাম, আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থ থাকার শুভকামনা রইল। টাটা, বাই বাই।